আজ রবিবার 9 জুন আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। আজ টি20 বিশ্বকাপে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচটি হবে নিউ ইয়র্কে ভারতীয় সময় রাত 8টায়। দেখা যাবে হটস্টারে। গতকাল বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারায় ও অন্য একটি ম্যাচে নিউজিল্যান্ড নেদারল্যান্ডকে 4 উইকেটে হারায়। গণনায় 3811 ভোট বৃদ্ধি। করিমগঞ্জে তথ্যের ভুল স্বীকার নির্বাচন আধিকারিকের। ভোট গণনার হিসেব নিয়ে নতুন বিতর্ক দেখা গেল করিমগঞ্জে। ভোটদানের পর আপলোড করা তথ্যের সঙ্গে মিল নেই ভোট গণনার হিসেবের। ইভিএমে বৃদ্ধি পেল 3811টি ভোট। এখন প্রশ্ন হচ্ছে, বর্ধিত ভোট এলো কোথা থেকে? ভোট গণনা শেষ, ইভিএম নিয়ে রাখা হয়ে গেছে স্টোরে। ফলাফল হিসেব করে করিমগঞ্জের জেলা রিটার্নিং অফিসার বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে 18,000-এর অধিক ভোটে বিজয়ী ঘোষিত করেছেন। কিন্তু ফলাফল ঘোষণার 4 দিন পর নতুন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে করিমগঞ্জ জেলায়। ভোটদান শেষ হওয়ার পর ভোট দেওয়ার তথ্য আপলোড করার নিয়ম রয়েছে। সেই অনুসারে করিমগঞ্জের রিটার্নিং অফিসার মৃদুল যাদব সামাজিক মাধ্যমে ছবি সহ ভোটের কাস্টিং তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইভিএমে সর্বমোট কাস্টিং হয়েছে 11,36,538টি ভোট। প্রায় 1 মাস অপেক্ষার পর 4 জুনের দেশের অন্যান্য স্থানের সঙ্গে করিমগঞ্জ লোকসভা আসনে ভোট গণনা হয়। গণনায় বিজেপি প্রার্থী জয়ী হন, কিন্তু শনিবার অর্থাৎ 8 জুন খবর চাউর হয় রিটার্নিং অফিসারের আপলোড করা পূর্বতন তথ্যের সঙ্গে ভোট গণনার হিসেবে গরমিল রয়েছে। এতেই জেলা জুড়ে চাঞ্চল্য দেখা যায়। অনেকের মতে শাসক দল নিজের ক্ষমতা ব্যবহার করে ভোট বাড়িয়ে দিয়েছে। অনেকের মতে ভোট গণনার পর তথ্য আপলোড করতে সমস্যা হয়েছে। সে যাই হোক না কেন, ভোটের তথ্যে যে গরমিল রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কংগ্রেসের অন্ধভক্তদের মতে করিমগঞ্জে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। না হলে ভোট প্রাপ্তির চাইতে ভোট গণনায় তার হিসেব বাড়লো কেন? জেলা রিটার্নিং অফিসারের আপলোড করা তথ্য অনুসারে করিমগঞ্জে 11,36,538টি ভোট পড়েছে। 4 জুন 11,40,349টি ভোট ইভিএম এর গণনায় পাওয়া গেছে। অর্থাৎ প্রিসাইডিং অফিসার যে তথ্য দিয়েছেন তার চাইতে ভোট গণনায় 3811টি ভোট বেশি পাওয়া গেছে। ভোটদানের তথ্যে চাইতে ইভিএমে ভোট বেশি পড়ার খবরে নড়ে চড়ে বসে করিমগঞ্জ জেলা প্রশাসন। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার মৃদুল যাদবের নির্দেশে প্রিসাইডিং অফিসারের তথ্যগুলো পুনরায় দেখার কাজ শুরু হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ। তবে দুটি তথ্যের সঙ্গে কেন সামঞ্জস্য থাকলো না তা অবশ্য এখনো বলতে পারেনি প্রশাসনের কোনো আধিকারিক। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যেহেতু তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, তাই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনতে পেয়েছেন, তবে এখনো পর্যন্ত সরকারিভাবে তিনি কোনো তথ্য লাভ করেননি। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আইনজীবীদের একটি দল তার সঙ্গে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল, তাদের সঙ্গে পরামর্শ করে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান কংগ্রেস প্রার্থী। এদিকে জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, PS 5 নম্বরে কয়েকজন প্রিসাইডিং অফিসারের ভুল ডাটা রেকর্ডিং এবং ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলের জন্যই হিসেবে গরমিল হয়েছে।